হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সাথে রয়েছে আমি তরুণ। পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে একই সঙ্গে ভিন্ন ভিন্ন ধরনের পদে নেওয়া হবে কর্মী। রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি আপনারা যারা দীর্ঘদিন ধরে ভালো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য হতে পারে এটি একটি সুবর্ণ সুযোগ। তো আর দেরি না করে আসুন জেনে নিই কীভাবে আবেদন করবেন এবং আবেদনের সম্পূর্ণ খুঁটিনাটি বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে বেতন রাখা হয়েছে 29,000 টাকা। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু কর্মী পদে নিযুক্ত করা হচ্ছে। তো অতি অবশ্যই বিষয়গুলো দেখার পর আপনারা আবেদন করবেন। প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কিন্তু নিয়োগকারী সংস্থা সম্পর্কে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তথা WBSEDCL এর তরফেই কিন্তু কর্মী নিয়োগ করা হবে। অর্থাৎ নিয়োগকারী সংস্থা যেটা দেখবেন সেটা কিন্তু WBSEDCL। এরপরে বলে রাখবো পদের নাম সম্পর্কে। এখানে একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদ কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারবেন। সেক্ষেত্রে যেসব পদগুলি আপনারা দেখবেন যেমন স্পেশাল অফিসার, সিকিউরিটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, সিকিউরিটি সুপারভাইজার এবং লাস্ট যেটা রয়েছে সেটা কিন্তু স্পেশাল অফিসার ল্যান্ডের তরফ থেকে, অর্থাৎ ল্যান্ড পারপাসে স্পেশাল অফিসার একটা আপনারা দেখে নিতে পারবেন। তো অতি অবশ্যই বিষয়গুলো আপনারা দেখছেন। এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কিন্তু প্রার্থীর বয়সীমা সম্পর্কে। নিয়োগের আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ঊর্ধ্বসীমা রাখা হয়েছে সেটা কিন্তু 62 বছর, অর্থাৎ এর নিচে যে কেউ কিন্তু এখানে আপনারা আবেদনের যোগ্য। এরপরে বলে রাখবো শিক্ষাগত যোগ্যতা। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কিন্তু আলাদা আলাদা। সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনাদের দেখতে হবে এবং নোটিফিকেশনটাও কিন্তু আপনাদের ভিজিট করতে হবে। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু নোটিফিকেশনটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেই কিন্তু যাবতীয় তথ্যগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি কিন্তু মাসিক বেতন সম্পর্কে। মাসিক বেতন যেটা আপনারা দেখছেন, প্রথমেই যেটা দেখবেন সেটা কিন্তু স্পেশাল অফিসার। এর জন্য যে বেতনটা রাখা হয়েছে 40,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত। তারপরে সিকিউরিটি অফিসার, এর বেতন কিন্তু 50,000 টাকা আপনারা দেখে নিতে পারবেন। তারপরে যেটা দেখবেন অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, এর জন্য কিন্তু 33,000 টাকা। সিকিউরিটি সুপারভাইজার, এর জন্য 29,000 টাকা এবং স্পেশাল ল্যান্ড অফিসার যার জন্য কিন্তু 48,000 টাকা এখানে রাখা হয়েছে। তো অতি অবশ্যই বিষয়গুলো দেখবেন, কারণ এখানে যে বেতন সেটা কিন্তু খুব ভালো এবং খুব বড়। এবার বলে রাখবো নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে। আবেদন জমার পরপর প্রার্থীদের সরাসরি কিন্তু ইন্টারভিউর জন্য দেখে নেওয়া হবে, যেটা কিনা ওয়ার্কিং ইন্টারভিউ হবে। এর মাধ্যমে যাচাই এবং বাছাই করে সরাসরি কিন্তু কর্মী পদে নিযুক্ত করা হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু কর্মী পদে নিযুক্ত করা হচ্ছে। হতে পারে এটা আপনার জন্য সুবর্ণ সুযোগ। তো সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে অতি অবশ্যই কিন্তু এখানে আপনারা চাকরির জন্য আবেদন জানাচ্ছেন। এরপরে বলে রাখবো আবেদনের পদ্ধতি সম্পর্কে। নিজের যাবতীয় তথ্য দিয়ে ভালোভাবে একটি অ্যাপ্লিকেশন ফর্মেট আপনারা বানিয়ে ফেলবেন, বা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। করার পর নিজের যাবতীয় তথ্য ভালোভাবে কিন্তু আপনারা নির্দিষ্টভাবে ফিল আপ করবেন এবং নির্দিষ্ট তারিখের আগেই কিন্তু যাবতীয় তথ্য দিয়ে আপনাদের যেসব ডকুমেন্ট থাকবে তার সাথে অ্যাটাচ করে, সেই ফর্মটির সাথে অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনারা বাই পোস্ট করে দিচ্ছেন। এরপরে বলে রাখবো আবেদনের সময়সীমা সম্পর্কে। আবেদনের সময়সীমা এখানে যেটা রাখা হয়েছে, আগামী 24/1/2025 কিন্তু এই ফর্মটির লাস্ট ডেট, অর্থাৎ 24/1/2025 আগেই কিন্তু যাবতীয় তথ্য দিয়ে আপনারা অফলাইনে ফর্মটি বাই পোস্ট করবেন। এবং যদি কোনো প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে রাখবো, তার মধ্যে থাকবে অফিসিয়াল নোটিফিকেশন, অ্যাপ্লিকেশন ফর্মেট এবং অফিসিয়াল ওয়েবসাইট। প্রথমে যেটা আপনারা করবেন, অফিসিয়াল নোটিফিকেশনে ক্লিক করে যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন। সেখানে শিক্ষাগত যোগ্যতার ডিটেলসগুলো আপনারা পেয়ে যাবেন। তো সেগুলো কিন্তু ভালোভাবে আপনারা দেখবেন। তারপরে সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মেটটা A4 পেপারে ডাউনলোড করে তার সাথে যাবতীয় তথ্য অ্যাটাচ করে ফর্মটি ভালোভাবে পূরণ করে কিন্তু আপনারা বাইপোস্ট করছেন। আরও যদি কিছু তথ্য জানতে হয় সরাসরি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হচ্ছে। আমি আপনাদের ছোট করে একটু অ্যাপ্লিকেশন ফর্মেটটা দেখিয়ে রাখি। তো বন্ধুরা দেখে নিতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর তরফে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মেট। তো প্রথমে যেটা আপনারা দেখবেন, এখানে কিন্তু একটি পাসপোর্ট সাইজ ফটো আপনাদের পেস্ট করে দিতে হচ্ছে। তারপরে সরাসরি আপনারা নিচের দিকে যেটা দেখবেন অ্যাপ্লাই ফর দি পোস্ট, এখানে পোস্ট সম্পর্কে কিন্তু আপনারা লিখবেন কোন পোস্টের জন্য আপনারা আবেদন জানাচ্ছেন। তারপরে নিজের নাম, এগুলো কিন্তু ব্লক লেটারে আপনারা লিখছেন, ফাদার্স নেম দিয়ে দিচ্ছেন। এখানে কিন্তু করসপন্ডেন্ট অ্যাড্রেস যেটা থাকবে সেটা কিন্তু এই বক্সের মধ্যে আপনারা মেনশন করছেন। পার্মানেন্ট অ্যাড্রেস যদি থেকে থাকে সেটাও কিন্তু আপনারা
এই বক্সের মধ্যে মেনশন করছেন। তারপরে যেটা আপনারা করবেন, এখানে মোবাইল নাম্বার আপনারা দেখে নিতে পারবেন। এই মোবাইল নাম্বারে আপনারা মোবাইল নাম্বার দিচ্ছেন, ইমেল আইডি এবং বার্থটা দিচ্ছেন অ্যাজ অন 1/1/2025 অনুযায়ী বয়স যেটা থাকবে সেটা কিন্তু আপনারা দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জেন্ডারটা ফিল আপ করবেন, ন্যাশনালিটি এখানে দিচ্ছেন এবং কোয়ালিফিকেশন ডিটেলসগুলো কিন্তু আপনাদের এখানে ভরে দিতে হচ্ছে। প্রথমেই যেটা আপনারা দেখবেন, এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন পাস, তারপরে ইউনিভার্সিটি বা বোর্ড এগুলো দেবেন, তারপরে পাসিং ইয়ার, এখানে কিন্তু ডিভিশন বা গ্রেড পয়েন্ট আপনারা দিচ্ছেন এবং ফুল মার্কস এখানে আপনারা দিয়ে দিচ্ছেন। তো অতি অবশ্যই এগুলো আপনারা দেখে দেখে ফিল আপ করবেন। ফিল আপ করার পর নিচের দিকে আপনারা দেখে নিতে পারবেন ক্যান্ডিডেট সিগনেচার, এখানে একটা সিগনেচার কিন্তু আপনারা করছেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে কিন্তু এগুলো আপনারা এখানে ভরছেন। ভরার পর কিন্তু এখানে আপনাদের এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এগুলো আপনারা দিয়ে দেবেন। আপনাদের গ্রসি স্যালারি, বেসিক পে এগুলো আপনাদের কী ছিল এগুলো কিন্তু ডিটেলসগুলো আপনারা ভরবেন। ভরার পর নিচের দিকে আপনারা দেখবেন এখানে একটি ডেট দিতে হচ্ছে, তারপর প্লেস, এই বক্সের মধ্যে কিন্তু আপনারা সিগনেচার করে দেবেন। সিগনেচার করার পর কিন্তু যাবতীয় তথ্য দিয়ে আপনারা এই ফর্মটির সাথে অ্যাটাচ করে বাই পোস্ট করে দিচ্ছেন। তো অতি অবশ্যই কিন্তু নির্দিষ্ট তারিখের আগে করবেন। তো বন্ধুরা, আজকের বিষয় ছিল এইটুকুই। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে বন্ধু বান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে নতুন নতুন বন্ধুরা দেখে অনেক উপকৃত হয়। আর যদি নতুন বন্ধু সরাসরি দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।